नमस्कार, मेरा नाम कमल है और मैं लिलुआ से आया हूँ। मैं आया हूँ डॉक्टर विवेक कुमार मंडल के पास RD&D सेंटर में, कॉलेज स्ट्रीट के बगल में। तो मेरे कानों में बहुत दिनों से टिनिटस का प्रॉब्लम था। बहुत डिफरेंट टाइप का साउंड आता था मेरे कानों में। कभी कभी तो बहुत ज़्यादा हो जाता था साउंड, रात को मैं पढ़ भी नहीं पाता था। तो बहुत इसी कारण बहुत मेरा डिप्रेशन हो गया था, एंजाइटी बढ़ गया था मेरा। और इतना बढ़ गया था कि मेरे को एट दी एंड साइकेट्रिस्ट डॉक्टर के पास जाना पड़ा था और उनका मेडिसिन भी खाना पड़ा था। बहुत मैं बेहाल हो गया था। तो फिर मैं डॉक्टर के पास आया। फिर डॉक्टर ने बोला कि मेरे को PRP थेरेपी करना पड़ेगा कान पे। तो डॉक्टर ने किया तो मेरा ऑलमोस्ट 7 टाइम्स हो चुका है PRP थेरेपी कानों में। और मेरा साउंड पूरा ऑलमोस्ट 98% तक जा चुका है दोनों कानों से। और अभी मैं एट प्रेजेंट बहुत बेहतर फील कर रहा हूँ। और मैं डॉक्टर को बहुत थैंक्स बताना चाहूँगा मेरे कान को ठीक करने के लिए। হ্যাঁ, নমস্কার। আমি RD&T সেন্টার থেকে বলছি। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য। দেখুন, এগুলো অ্যাওয়ারনেস ভিডিও। এই টিনিটাসের প্রবলেমে কিন্তু অনেকেই ভীষণভাবে পরেশানি হন। শুধু তাই না, দেখুন একজন পেশেন্ট কত কম বয়স, ও পড়াশোনা করতে পারছিল না, ডিপ্রেশন অ্যাংজাইটির জন্য সাইকিয়াট্রি ডক্টরের কাছে কনসাল্ট করা এবং তার ওষুধ খাওয়া, এরকম অবস্থা ছিল। অ্যাট প্রেজেন্ট তোমাকে কোনো সাইকিয়াট্রি ওষুধ মনে হয় খেতে হচ্ছে না। ও কোনো সাইকিয়াট্রি ওষুধ খেতে হয় না, কোনো রকম সাইকিয়াট্রি প্রবলেম কিন্তু ওর নেই। কিন্তু অ্যাংজাইটি এবং ডিপ্রেশন এটা কিন্তু সবার মধ্যেই আছে। সে যত নর্মাল লোক থাক না কেন, তাদের অ্যাংজাইটি ডিপ্রেশন হয়। সেটা যদি মারাত্মক আকারে হয়, ইভেন সুইসাইডাল টেন্ডেন্সি পর্যন্ত এবং সুইসাইড পর্যন্ত হতে পারে ডিপ্রেশন থেকে। তো তার জন্যই ওকে একটা সাইকিয়াট্রিক ডাক্তারের কাছে যেতে হয়েছিল। এবং তার কাছে এর পুরো কারণটাই হচ্ছে ওর যে পড়াশোনা করা এই বয়সে, এবং একটা ভালো কোর্সে পড়বে বলে ছেলেটি মন স্থির করেছে, সেটা করতে পারছিল না। তার জন্যই কিন্তু ওর ডিপ্রেশন এবং অ্যাংজাইটি ও কানে শব্দ হওয়ার জন্য। তো এখন ও পুরোপুরি কোনো সাইকিয়াট্রিক মেডিসিন খেতে হচ্ছে না। এর আগেও আমি কামালকে নিয়ে এসেছি, ও ভিডিও করেছিল। সেই সময় ওর কিন্তু অনেকটা 70% এইট্টি মতো, পার্সেন্ট মতন ঠিক হয়ে 80% গেছে। রিকভার করেছিল। সেই সময় আমি একটা ভিডিও করেছিলাম। কিন্তু এখন ও অলমোস্ট 98% ও রিকভার করে গেছে। এবং একটা কানে একদম 5 দিন ধরে বন্ধ আছে, ও সেটাও বলেছে। তো যাই হোক, আবার আজকে আমরা এই থেরাপি করলাম, করার পরে ও আমরা আমি ওকে বারবারই বলেছি যে তোমাকে এটা কিন্তু আমি পুরো ঠিক করে দেবো, এটা নিয়ে কোনো অসুবিধা হবে না, তুমি একটু কনফিডেন্স রাখো। কিন্তু ছেলেটির কম বয়স, ম্যাচুরিটি কম, তার জন্য ভীষণভাবে ওর ডিপ্রেস থাকতো এবং অ্যাংজাইটি থাকতো। এবং ও অনেক রকমের কোশ্চেন আমাকে জিজ্ঞেস করতো। শুধু তাই না, ইভেন ওর মাকে এমন কথাবার্তা বলতো, আমার কাছে এসে অনেকবার কান্নাকাটি করতে বাধ্য হয়েছে। কারণ ও বলতো আমি আর পৃথিবীতে থাকতে চাই না, আমি মরে যাবো, এরকম আর কি ব্যাপারটা। যাই হোক, আমি ওর মাকেও বলেছিলাম যে দেখুন, একটু কনফিডেন্স রাখুন। জিনিসটা একদিনে আমি ওকে ভালো করে দিতে পারবো না, একটু টাইম লাগবে, কিন্তু ডেফিনেটলি ওকে আমি ভালো করে দেবো, এই নিয়ে কোনো অসুবিধা হবে না। এবং সেটা 100%ই ঠিক করব। এবং এটা কিন্তু আর ফিরে আসবে না, সেটুকুন অ্যাসুরেন্স আমি ওকে দিয়েছি। এই কারণে আমি দিতে পারছি, আমি বহুদিন ধরে এই প্র্যাকটিস করছি। তিনিটাস নার্ভ ডেফনেস হলে তাকে পুরোপুরি রিকভারি করা, এবং তারা কিন্তু রিকভারি করে দেয়, একদম 100% করে দেয়। এবং ডেড ইয়ার থাকলেও সেটা কিন্তু পুরোপুরি আবার নতুনভাবে ফিরে আসে। বিশেষ করে যারা ইয়াং এবং অল্প বয়সে সাডেন সেন্সরি হিয়ারিং লস হয়ে নার্ভ ডেফনেস হয়, তারা কিন্তু পুরোপুরি চলে আসে। শুধু ইয়াং নয়, এবং বৃদ্ধা পর্যন্ত সেই পেশেন্টও আমার কাছে আছে, যারা কিন্তু ঠিক হচ্ছে। অতএব এই ভিডিওগুলো দেখবেন, যেগুলো দেখলে আপনারা কিন্তু নিজেদের অ্যাওয়ারনেস ব্যাপারটা বুঝতে পারবেন। হ্যাঁ, কোথায় গেলে কি করলে, কোন ধরনের থেরাপি হলে আমরা পুরো ঠিক হব। সেই জন্যই আমার এই ভিডিওগুলো করা, যাতে করে অ্যাওয়ারনেস আসে। আমি আজকে এই কমলের মাধ্যমেও এই মেসেজ সবাইকে দিতে চাই। দেখুন, এমনই একটা ব্যাপার যেটা কিন্তু সবাই এই ট্রিটমেন্টের সম্বন্ধে ভালো বোঝেন না বা জানেন না, যেটা কোথা থেকে হয়, কিভাবে এটাকে ঠিক করা যায়। অনেকেই বলে থাকেন ডাক্তার, তারা ENT ডক্টরই বলে থাকেন টিনিটাস ঠিক করা যায় না এবং ঠিক হয় না, এর জন্য মেশিন লাগাতে হবে, টিনিটাস স্ট্রাকচার দিতে হবে, অনেক রকমের থেরাপি কথা বলেন। কিন্তু তারা কিন্তু পুরোপুরি ভালো হবে সেই অ্যাসুরেন্স দিতে পারেন না বা ভালো করতে পারেন না। তো এটা ভুল পথে বিভ্রান্ত করা এবং পেশেন্টকে আরও ডিপ্রেশনে ফেলে দেওয়া। অতএব
দেখুন এই কামালকে দিয়ে আমি বলছি যে সাইকিয়াট্রির ডক্টরের কাছে যেতেন এবং তার ওষুধ খেতে হয়েছিল, এখন কিন্তু পুরোপুরি বন্ধ এবং ও প্রায় ভালো হওয়ার পথেই। আমি আজকে ও ভিডিও করতো না, আমি ওকে রিকোয়েস্ট করাতে করলো যে এখনও কিন্তু ও 100% ঠিক হয়নি, 98% ওর নিজের ভার্সানে। আমি সেটা বলছি ওকে 100% করবো, আবার ওকে নিয়ে আমি আর একটা ভিডিও করবো যখন ও 100% রিকভার করবে। কারণ ওর কানে এখনও জেল ফর্ম দেওয়া আছে, পুরো শুনতে একটু অসুবিধা হবে, পরীক্ষা করে আমি বলে দেবো এই শোনাটা যে নার্ভের সমস্যা ছিল সেটা কিন্তু ও 100%ই ঠিক হবে, এটা নিয়ে কোনো অসুবিধা হবে না। নমস্কার।